2 দিন আগে সে আমার সঙ্গে থেকে সে যদি শুনি আবার ইতির কাছে নাকি 18 নম্বর সেক্টরে গেছে, তখন আমি এজ এ ওয়াইফ হিসাবে তো রেগে যাইতেই পারি যে তোর কি 2টা ওয়াইফ আছে, তাতেও কি তোর হয় না, তুই তো পারিস না। কথাটা এইভাবে আমি বলে ফেলছি। আমাকে তার অফিসে নিয়ে সে হচ্ছে ক্যামেরা ছিল তার রুমে, আমার আর তার অন্তরঙ্গ মুহূর্ত সে ভিডিও করেছে। সেটা আমার ঘৃণা লাগছে কি সে করুক, সে তার আমাকে ব্ল্যাকমেইলিং করার জন্য করুক, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট সেলিম ভিডিওটা দেখেছে। এটার জন্য আমি তাকে আর মেনে নিতে পারবো না। মানে অফিসের মধ্যে অন্তরঙ্গ বলতে কি বুঝছো? মানে ওনার অফিসের ভেতরেই তো ওই রিয়াও তো বাসায় থাকে না, আমার যখন উনি ওনার অফিসেই হচ্ছে ওনার বউদের নিয়ে উনি রাখে। মানে বউদেরকে নিয়ে অফিসের মধ্যে কি রঙলীলা করে বা আলা এটা হাজবেন্ড ওয়াইফের যেটা, এটা তো সবার ভাই। এটা কি তো এটা তো বেডরুম আছে, বাসা আছে। বাসা তো আগে তো আমার বাসা অফিসের পাশে ছিল, এখন অনেক দূর না। আচ্ছা। আর রিয়ার বাসা উনি যেতে পারেন না, রিয়ার মেয়েটা বা পরিবারটা মানে বিশৃঙ্খল উনি পছন্দ করে না, এই জন্য রিয়াকে অফিসে নিয়ে আসে। মানে আপনাদের সাথে যখন মিলামেশা করে এটা কি অফিসেই বেশিরভাগ করে? অফিসেই। আমার সাথে এটা ছিল না, যখন আমার বাসা অফিসের পাশে ছিল, ওনার পুরনো অফিস হচ্ছে তার পাশেই আমার বাসা ছিল, তখন উনি প্রতিদিন রাতেই বাসায় চলে আসতো। আচ্ছা একটু কাটি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মিথিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো হিরো আলমের সাথে এখন আপনার সম্পর্কের কি অবস্থা একটু যদি বলতেন। হিরো আলমের সঙ্গে আমার হচ্ছে মামলা মোকদ্দমার সম্পর্ক, তাছাড়া আর কোনো সম্পর্ক নেই। তো যে বিয়ের পরে আসলে যে মামলা মোকদ্দমার সম্পর্কে গেল কি কারণে একটু বলবেন আমাদেরকে? তার সাথে তো আমার পরকিয়া। আচ্ছা। পরকিয়া করে বাসা ভাড়া করে রেখেছে, তারপরে হচ্ছে তার বগুড়ার বাড়িতে রেখেছে, 2বার বাচ্চা নষ্ট করেছে। সে তো আমাকে বিয়ে করেনি, এই জন্য তার নামে আমি হচ্ছে। আচ্ছা। তো রিসেন্ট একটা ভিডিও দেখেছি আপনার প্রচুর ভাইরাল হয়েছে, যে আপনি হিরো আলমকে বলছিলেন যে আমারটা শুকায় নাই, তুই পারিস না, এই সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে কি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি দিতে চাইনি, এই ইন্টেনশনে ভিডিওটা আমি করি নাই। উনি সবসময় তো আপনারা যদি প্রশ্ন করেন সবসময় আমার বিষয়টা এড়িয়ে যায় অসংখ্য। আমি এবার আগে আমি চাইলে অনেক কিছুই রাখতে পারতাম, ভিডিও অডিও, আমি রাখিনি, কিন্তু এবার না উনি খুবই একটা মানে বাটপার, বুঝতে পেরেছেন? মানে ডাইরেক্ট মানে ওনাকে হচ্ছে ভয়েজে বা ভিডিওতে প্রমাণ না দিলে উনি স্বীকার করে না। আমি ওই ভিডিওটা করে রেখেছিলাম, মানে আমি বাইরে বেরোবো, ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, এমনি আমি ভিডিওটা চালু করে রেখেছিলাম। ওইটা ওনাকেও আমি দেইনি, কিন্তু উনি কিছু ছবি আপলোড দিয়েছিল, আমি ওনাকে নিষেধ করেছিলাম এটা আপনি ডিলিট করেন ওনার আইডিতে। পরে উনি ডিলিট করেনি, তখন আমি রাগে এইগুলা দিয়ে দিয়েছি আর কি, আপলোড করেছি আমার আইডিতে। তারপর ওখান থেকে নিয়ে তো এখন তো একেবারে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর একটা কথা হচ্ছে, এটা তো ক্লিয়ার হয়ে গেল উনি তো মিথিলাকে চিনেই না, তাহলে মিথিলার সাথে এই টাইপের কথা হয়েছে, আমি প্রমাণ দিলাম। প্রমাণটা যদি শুনতে খারাপও লাগে, সত্যি তো। ওই যে আপু কি কথাটা হয়েছিল একটু যদি বলতেন আসলে, মানে আলম ভাইয়ের সাথে। এমনি কথা নরমালি আমি বাইরে যাব, কথা হচ্ছিল, উনি মানে পারিবারিক কথা হয় ওনার সঙ্গে আমার বেশি, মানে ওনার পরিবার নিয়ে বিস্তারিত এইভাবে কথা হতে হতো। ওই সময় আমিও রেগে গেছিলাম, ওই যে উনি বগুড়ায় যাওয়ার পথে ইতির সাথে ভিডিও করে গেছিল, ওই বিষয়টা নিয়ে আমার রাগ ছিল। সেই রাগটা আর কি চিল্লাপাল্লা, ওই ভিডিওটা তো আমার 2টা ফোন, একটা ওনার সঙ্গে ভিডিও কলে, আর একটা ফোন হচ্ছে আপনার এই যে, একটা হচ্ছে ওনার সাথে ভিডিও কলে রয়েছে, আর একটা ফোন এমনি চালু করা রয়েছে, ভিডিও হয়ে গেছে রেকর্ড। মানে হাজবেন্ড ওয়াইফের যে ধরনের কথা হয়, এটা আসলে আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বারবার এই দেখেন রিয়ামণিও বলে, আলম তো স্বীকার করে না। রিয়ামণি নিজে দেখেছে আমাদের ঘনিষ্ঠতা, ওর মোবাইলে অনেক ভিডিও আছে আলমের আর আমার ঘনিষ্ঠতা, ও নিজে ভিডিও করেছে আমরা যখন কক্সবাজার যাই। তারপরে এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে, আমি খারাপ ভাবে হলেও আমি প্রমাণ দিয়ে দিলাম। তো কি কথা বলেছিলেন একটু যদি বলতেন আসলে, যে আমরা একটু মানে ওইটা হয় কি, আমি আলম কি আসলে পারে না নাকি? এখন তো সবাই জেনেই গেছে, অবশ্যই মিথিলার সাথে পারে না, মানে অন্য মানুষের কাছে পারে সেটা জানি না আমি, তো কারো কাছে তো আমরা দেখতেছি পারে না, সেজন্য কি সব বউ চলে যায় নাকি মনে হয়? এটাই মনে হয় রিজন। এবার কিন্তু মেয়েরা বুঝে শুনে আসবে। আচ্ছা, তো হিরো আলমের সাথে কি সম্পর্কটা রাখতে চাচ্ছেন কিনা? না আর সম্পর্ক এতদিনেও আমার একটা ইচ্ছা ছিল তার সঙ্গে আমি সারা জীবন কাটাবো, কিন্তু যখন তার আর আমার অন্তরঙ্গ মুহূর্ত সে ভিডিও করে সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে, এত
মানে হাজবেন্ড হিসাবে তাকে যে সম্মান ভালোবাসা, আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, আমি সব জায়গায় আমি তার প্রতি আমার ভালোবাসাটা প্রকাশ করেছি। আচ্ছা আপু, বুঝতে পারলাম না মানে কি ধরনের ভিডিও